Yes, sir. Efficient, right? Okay, fine. আমরা এটাকে নিয়ে যাই Sir, sorry, I'm wrong. Sir, it's 7 number, 8 number now. 7. Yes, Okay. sir, 7 number ছিল। নাম্বার 8 এ প্রবলেম নাই। No, sir, 8 1 was clear. I had the problem. আমি অ্যান্সারটা আর কি মিলাইতে পারতেছিলাম না আমার সাথে। আচ্ছা, ওকে, আমরা যেটা করব খাতায় লিখবো যেভাবে, এটা প্রথমে যেটা করতে হয় ওই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রেসিপি যেভাবে লিখতে হয়। আহ প্রথমে হচ্ছে গিভেন ইনফরমেশন গুলো আমরা লিখে নিই। সাপোজ তোমার এটা এরকম ভাবে লেখে, জাস্ট তোমার একটু অর্গানাইজ করে লেখার সুবিধা হয়, মানে ব্রেনের ভাবতে সুবিধা হয়, ওই লিখলে চিন্তা করতে সুবিধা হয়। হুম given x is equals to a plus b plus c, y equals to a minus b minus c, and z equals to b minus c plus c. Now we have to prove that x minus y plus z equals to this one, right? So এটা লেখার একটা সার্টেন প্রসেস আছে, মানে আমি এরকম লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড, LHS, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া ছিল আমাদের, না এখানে দুইটা সাইড আছে, একটা একটা প্রুফ করতে বলছে, লেফট সাইড আছে রাইট সাইড আছে। তো লেফট সাইডে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আমরা এটা লিখে নিলাম, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। নাও যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তোমার এখানে ইকুয়াল সাইন দিলাম, যে এই যে এক্স এর ভ্যালু দেওয়া আছে এই ভ্যালু গুলা যদি আমরা বসায় দিই, ধরো এ প্লাস বি প্লাস সি, আমরা ব্র্যাকেট দিয়ে ভ্যালু বসালাম, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তো আবার আমরা ব্র্যাকেট দিয়ে ভ্যালু বসালাম, প্লাস জেড, তাহলে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে জেড এর ভ্যালুটা এনে বসাবো, রাইট? এইটুকু ঠিক আছে সবার? এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু, জেড এর জায়গায় জেড এর ভ্যালু, এন্ড Yes, sir. তোমার সাইন বিফোর দেম উই হ্যাভ টু কিপ ইনট্যাক্ট, রাইট? রাখতে শুনতে পাচ্ছ না? ক্যালকুলেট যে তোমার, আমরা এর আগে বলছি যে যদি আমাদের সাইনটা ব্র্যাকেট আগে ধরো মাইনাস, ধরো আমি লিখছি এ মাইনাস বি, স্যার সরি রাখি। স্যার আমার এমার্জেন্সি লিভ নিতে হবে, আমার আরেক জায়গায় যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক তাহলে আছে স্যার, এই আসসালামু আলাইকুম স্যার। বিফোর এ উই হ্যাভ এ প্লাস, রাইট? এখানে কোনো সাইন নাই, মানে এর আসলে সাইনটা কি, প্লাস। তো যখন আমরা ব্র্যাকেট রিমুভ করব, সাইন গুলো অপোজিট হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাসে, মানে মাইনাস প্লাস, এখানে প্লাস থাকলে মাইনাস প্লাস মাইনাস, আবার এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের সাইন গুলো সব অপোজিট হয়ে যায়। যদি ব্র্যাকেটের সামনে প্লাস থাকতো তাহলে সাইন গুলা কিন্তু অপোজিট হতো না, প্লাস আর এখানকার প্লাস মাল্টিপ্লাই করলে প্লাস এ, প্লাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস বি, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যদি এখানে তোমার লিখি, প্রথম ব্র্যাকেটের আগে, এই ব্র্যাকেটের আগে সাইন না, স্যার, আই থিংক দ্যাট আমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল, দেখে এটা ভুল হয়ে গেছে। মানে আমি কনভার্ট করার সময় মানে আমি এটাকে আর কি সাবট্রাকশনে নিয়ে যাই নাই, তাই জন্য আর কি প্রবলেম এখন হয়। এখন এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, মাইনাস এ, এরপরটা প্লাস বি, এরপরে আবার প্লাস সি, রাইট? এই এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, বি আর সি মাইনাস ছিল, এটা প্লাস।
আবার এটার সামনে প্লাস, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দ্য সাইন। প্লাস বি মাইনাস সি প্লাস এ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যে তোমার উই গট এ মাইনাস এ প্লাস এ। তো এখন আমার যদি আমি এরকম চিন্তা করি যে হ্যাঁ, এই মাইনাস এ আর এই প্লাস এ কি হবে, we can cancel them because one is minus another is plus, right? আবার এই প্লাস সি আর মাইনাস সি আমরা কি করে কেটে দিতে পারি? So now we got 1a and now we have 3b. All these b are plus, plus, plus. So we have to write down plus 3b. And we have only one c over there, which is also plus. So it's like the same, right? So we have the right hand side. আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখলাম প্রশ্ন থেকে, উই হ্যাভ দ্য রাইট হ্যান্ড সাইড a প্লাস 3b প্লাস সি। না, উপরের অংশে প্রুভ হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু অ্যাকচুয়ালি এটা, and this value is equal to this one. So we can write down therefore LHS is equal to RHS. So আমরা এখানে লিখলাম proved. বুঝতে পারছি? That's how we should write down or give notation of the solution. আচ্ছা, আর কোনটার প্রবলেম ছিল? আহ দর্শী, দর্শী, আর ইউ দেয়ার? ইয়েস স্যার, অ্যান্সার ঠিক আছে এবার। আর কোনটার প্রবলেম ছিল কি? না স্যার, এটাতেই ছিল খালি স্যার। জাস্ট 10 নাম্বার ফার্স্ট আর সেকেন্ড আমি আর কি কনফিউজ হয়ে গেছিলাম, আমি কোয়েশ্চেনটা বুঝছিলাম না। পরে পারো নাকি এখন দেখা দিব? স্যার, ফার্স্ট নাম্বারটা একটু বললে ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাস্ট দি When ফার্স্ট। you just ask me free and frank, right? It is not any pain to me, right? If you ask me, I will be happy. Acha. Well, the sum of three consecutive natural numbers is 24. This is the stem for the math. I mean, for the following things to solve, right? And if the smallest number is x, write the other two numbers through x or using x, right? So, আমরা যদি এরকম চিন্তা করি যে number 8 যদি নেই, so the three consecutive natural numbers. So consecutive natural numbers, right? So if first one is 7, the second consecutive number will be 7 plus 1 equals to 8, right? The third consecutive number is 7 plus 2 equals to 9, right? These are the three consecutive number, right? So if the first one is x, then the second one must be x plus 1, and the third one must be x plus 2. বুঝতে পারছি এইটুকু? হ্যালো? ইয়েস স্যার। Okay, so that if the smallest number is x, okay, বাট স্যার, ইফ উই অ্যাড দেম দ্য থিং, I আই mean, মিন দ্য ক্যালকুলেশন। once it is say consecutive মানে কি? Consecutive মানে পর পর, right? ইয়েস স্যার। বা বাংলায় বলে ক্রমিক নাম্বার, হ্যাঁ, ইন্ডেক্স টাইপের। So if the first number, if anything we can assume, if the first number is 10, then the following number must be 10 plus 1. What will be the consecutive next number? 11, right? 11 and What the will be the other one will be 10 plus 2. 2, right? So if the smallest number
is x, therefore the second consecutive number or the second number, okay, the number is x plus 1, therefore the third number x plus 2, right? বুঝতে পারছি? Was it determine Yes, that sir. three numbers with the given information? I mean, this is our given information. We have to determine the three numbers. Uh, uh, what are the three numbers, right? Number B যদি বলি আমরা, আমি যদি যাই এখানে B নাম্বারের সলিউশনটা লিখি, তাহলে লিখবো যে the consecutive numbers are x, x plus 1 and x plus 2. তুমি ফার্স্টেও লিখতে পারো এখানে, অথবা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে from A, from A, right? এই তথ্যটা তুমি অ্যাড করে দিলা যে এই জিনিসটা কোথায় পেলাম, ওখানে পাইলাম। তাহলে এটি কিউ, দেখো এটি কিউ এটি কিউ এক্স প্লাস 1 plus x plus 2 is equal to 24, right? Because it is given over there, the sum of the three consecutive natural numbers is 24. As we have the three consecutive number assumed here, right? So we can write down the sum of these three numbers is 24, or আমি যদি ব্র্যাকেট রিমুভ করে দেই তাহলে x, ও হ্যাঁ পারে x plus 1 plus x plus 2, ওই গেমের লকটা ছাড়াবে, এটা বলতেছে, or So এটা তাহলে 3x plus 3. 3x plus 3, correct, is equal to 24, or 3x is equal to 24 minus 3, or 3x is equal to 21, or x is equal to 21 over 3, therefore x is equal to 7. 7. বুঝতে পারছি? Yes, sir. That is So it. I couldn't even get the third one. I mean, C number. I mean, question বুঝি নাই। Okay, now since you are asked actually that what are the three consecutive numbers, you're not uh in that here, right? So you have to write down that the first number is 7. So it's 7, then The 7 plus 1, 8, and 7 plus second 2, 9. consecutive number is 7 plus 1 is equals to 8. And the third, you must have to take care about writing the finishing of anything. If you develop this attitude in your exam paper, then once you will go to your working area or professional life, anything this it could be, you will be careful about the finishing of anything, and the service you are providing to the people, they will be happy on your service. You will get satisfaction from their remarks and reviews, right? So the last thing, in most students actually do not take care of this last part, but I advise you to take care of this, okay? আচ্ছা, now বুঝতে পেরেছো?
এটা ছিল আমাদের থার্ড। পি ইজ দ্য নাম্বার হুইচ 3 times is less than 3 from the sum of the resulting previous consecutive numbers. So, say, determine the value of p. Right? এটা হচ্ছে আমাদের question. Okay. তাহলে আমরা যদি যাই, এখানে আমরা দেখি এই কোশ্চেনটার বোধ হয় যেখান থেকে বই থেকে নিচে বা যেখানে নিচে একটু ভাষায় সমস্যা ছিল। P is a number whose 3 times is is 3 less than হবে, এটা হবে এরকম ভাবে। Sir, that is what I wasn't understanding, that what is less than 3? uh, 3 less than from the sum I of the resulting previous consecutive numbers, right? Sum of the, এখানে এরকম না লিখে এরকম sum of the consecutive numbers sir, এই C এর answer কি 7 হবে stated, না? দেখতেছি আমি, I don't know actually, from the sum of the consecutive numbers stated in the stem. Determine the value of p. Okay, never mind. P is a number which 3 times is 3 less than from the sum of, yes, you're correct. So আমরা এটিকেও লিখতে পারি এখানে directly a t q 3p is equal to 24 minus 3. So this is the sum of the consecutive numbers, and 3 less than from 24 is 3 times of p, or uh, so 3p will be equal to 21, or p is equal to 21 over 3. Therefore, p is equal to 7. বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, hold on. আমি যে এটা করি, তোমার কিছু প্র্যাকটিস করি, এডিশনাল এক্সারসাইজ। Question 1, right? You just can write down like this. The fourth part of a number exceeds the sixth part by 4. Find the number. Can you do that? কোশ্চেনটা কি বুঝেছো? No, sir. Let the number be x. জি বলো 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 বলো। তুমি ধোলাভাইয়ের কাছ থেকে খুলে দিবে কিন্তু। এটা তো গেম না, এটা তো গেম না। খুলতে পারবে তো। ও, এটা কামড় না রান্দি পাবে। আরে না, আমি দিচ্ছি খালি আপাতত ভাগানোর জন্য। আচ্ছা, ওকে, তোমার হচ্ছে যে সাইফান আসছে, তো ও হচ্ছে কোনো কিছুই মানে না। So the fourth part
of a number, x is the sixth part by 4. This means fourth part means x divided by 4, and sixth part means x divided by 6. Okay, if you are asked that x divided by 4 and x divided by 6, you have to choose two symbols, greater than or less than. Which you're gonna choose to put in between them? Hello. বলো। Dushi. Yes, sir. So definitely this one is greater, right? Because of তুমি যদি একটা cake নাও, any cake, you don't know the actually weight or mass, right? And তুমি similar cake নিছো, but দুইটা নিছো। এটাকে তোমার ইকুয়ালি চারটা পার্ট করছে, আর এখানে ইকুয়ালি 6টা পার্ট করছে, রাইট? So definitely এটা যদি হয়, you don't know the mass, but both of them are x. So this is going to be Yes, x sir. by 4, and this is going to be x by 6. Which one is going to be greater? Correct. By 4. 4, But x by 4. what if the numerator is bigger? You don't care. You don't care actually. Both are same, right? Since both are same, you do know this law. It was in class 3 or in your book, class 3 or and class 4, that once the numerator is same, the smaller the denominator, the greater the fraction, right? The smaller Yes, the sir. denominator, Yes, the sir. greater the No, no, fraction. sir, I mean that, oh, okay, they're going to be the same, right? So, yes, But x by 4 my question, will be greater. my advice is not to memorize those rules by these sort of lines, right? My process is that you think about, you just make inside your brain, you just create a real life experience that you have cakes of similar mass or weight, and you divide them into equal 4 parts, and you divide in equal 6 parts. Definitely this one is smaller than that one, right? Definitely. So Yes, in sir. that you can Yes, say. sir. Now what I'm telling this actually, the fourth part of a number exceeds the sixth part. Definitely the fourth part is greater than the sixth part, right? So we can put a subtract over there and equal to 4, will be 4. এখন বুঝতে পারছেন ব্যাপারটা? Yes, sir. Now, if we go for the LCM is going to be 12. So 4 the 12 could divide to 3. 3 the x can multiply, we can write down 3x minus 6 the divide to 2. 2 the x can multiply to 2x, and is going to be 4, right? Or x is equal to 4 multiplied by 12, and therefore x is equal to 48. Now, if you think that 1/4 of 48 is 12, and 1/6 of 48 is 8, and the difference between them is 4, right? So our answer is correct, right? Mr. Percy. Yes, sir. Now okay, আমরা আরেকটা প্রবলেম দেখি। কোশ্চেন 2, কোশ্চেন গুলা কি তুলতেছো?
না স্যার। কোশ্চেন নাম্বার 2 নাম, হ্যাঁ, এগুলোই হচ্ছে তোমাকে, এই জিনিসগুলোই তোমার দরকার হবে ইন্টেলিজেন্স জন্য, আই মিন কিছু কুইক মেথড ডেভেলপ করার জন্য, মানে কুইকার না হলে হবে না, হ্যাঁ। আচ্ছা, the sum of 4 times of a number and 5, I mean, if we talk about making sum of two things, then here we have two things: 4 times of a number and 5. So this is sum of 4 times of a number and ফোর 5. এক্স প্লাস ফাইভ। Yes, 4x plus ফোর 5 এক্স প্লাস ফাইভ। gives a ইয়েস। number 5 times of it. তো আমরা যেটা করতে পারি ভেরি সিম্পলি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি, let the number be x, right? তাহলে a ডট কি ডট কিউ, এটি কিউ কি লেখা যায়? এটি কিউ লেখা যায় হচ্ছে, এটি কিউ লেখা যায় 4x plus 5 equal to 5x, right? I was যে 4 times of a number and 5, sum of 4 times of a number and 5 gives a number, একটা নাম্বার হয়, কোন নাম্বার হয়? এটার সমষ্টি যে নাম্বারটা হয়, এই সামটা যে নাম্বারটা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 5 times of that number, that is my means 5x, বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, বুঝেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ফাইন। নাও or আমি এরকম লিখতে পারি 5x is equal to 4x plus 5. I mean, entire side interchange করলাম, right? And this time we don't have to change the signs because uh, they are we are interchanging, right? So now, or 5x minus 4x is equal to 5, right? Therefore, আমরা কি লিখতে পারি? Therefore, x is equal to আমরা লিখতে পারি 5. So the number is, what is the number? The number is 5, right? Very simple, but we have to understand the arguments and the linguistic challenges we will have in there. Let's go for another question. One-fourth of a number is 2 more than 5. So আমরা বলতে পারি যে let the number be x, right? তাহলে এটি কি লেখা যায়? 1/4 of number, it means x over 4, which is actually 2 more than 5. That means 2 less than this. We can write down like this also, right? 2 less than the 1/4 of the number is equal to 5. বুঝতে পারছি? Or you can write down 5 plus 2. It's your wish. You can write down like these, or you can write down like this. স্যার, 2 more both than will be the same. 2 more than 5 means 5 plus 2, right? Yes. You can write down like this. I don't have any problem. Or x by 4 is equal to 7. Or x is equal to 7 multiplied by 4. Therefore, x is equal to 28. বুঝতে পারছো? Yes, sir.
Okay. Now one last one. Uh, practical একটা experience নেই। Actually, আমি from where I'm getting this, এটা actually simple equation এর একটা ফাইল, যে ফাইলে তাও শুধুমাত্র লেভেল 1 ম্যাথস বাংলা আর ইংলিশ এক জায়গায় করা আছে, হ্যাঁ। এবং এভরি ইয়ার এটা হচ্ছে লেভেল 1 এক্সপার্টাইজ লেভেল 1, হ্যাঁ। যে নিচে হচ্ছে লেভেল 2, এখানে সবগুলো নাই। তিনটা লেভেলে নিয়ারলি 55 to 60 ম্যাথ করা হয়, যাতে ইকুয়েশন থেকে কোনো কোশ্চেন আসলে সেটা নিয়ে কোনো প্রবলেম না হয়, বুঝতে পারছো? সো তোমার আমরা পরে গতি বাড়াবো। খেয়াল করি, ইন এ ট্রায়াঙ্গেল দ্য সেকেন্ড অ্যাঙ্গেল ইজ 5 more than the first angle and the third angle is 3 times of the first angle. Find the three angles of the triangle. তো আমরা এরকম বলতে পারি, let the angles are x plus 5 and 3x, ঠিক না? তাই না? And x multiplied by 3. Right, 3x, right? And since Yes, sir. these three angles are the angles of a triangle, so we can write down these ATQ, I mean equation, that x plus 5 plus 3x is equal to 180, right? And because the sum of the three angles of triangle is 180, right? Since we do have these three angles of a triangle, so we can write down this ATQ, right? Any problem with that? Or Doshi কোন সমস্যা? Are you in trouble that how can I No, write, sir. how can I write this? Because we do know actually that the sum of the three angles of a triangle is 180 degree, right? Yes, sir. Yes, sir. So in that case, we can write, as we have assumed these three angles according to this condition over there, that these three angles are like these actually. One is if one is x, another one will be x plus 5, and the third one will be 3x. I mean, which is 3 times the first one. So the sum of these three angles must be 180. Now x plus 5 plus 3x is equal to 180, or we can write on 5x is equal to 180 minus 5, right? Yes, sir. Or x is equal to 175 division, আমি division sign এভাবে দিলাম 5, right? And finally we can write down what? We can write down, therefore we can write down x is equal to 25, right? As 35. So I'm actually for the first angle, First angle 35 and second angle 40.
and the third angle is 105. Angle is 35 degree plus 5 degree is equal to 40 degree. Done. ওকে এবারটা এই ম্যাথ এই ধরনের ম্যাথ গুলো দেখো আমি কয়েকটা প্রশ্ন দিয়ে রাখছি যে প্রশ্নগুলো হচ্ছে সলভ করবা, হ্যাঁ? উইল ট্রাই ইউর সেলফ। পারবে না করতে? ওকে, আমি এটা তোমাদেরকে পাঠায় রাখতেছি। Okay, sir. আজকে কত তারিখ? আজকে হচ্ছে 21 এপ্রিল, রাইট? 2024। আমি এটা তোমার হচ্ছে পিডিএফ করে পাঠায় দিচ্ছি, বাট ওগুলোর পাশাপাশি এই ম্যাথ গুলো ট্রাই করবো। ওকে, and tomorrow let me know. Okay, thank you very much.